হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন। গ্রামবাসীদের চাপে উচ্ছেদ থেকে পিছু পা হয়ে হলো প্রশাসনের। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া কোরিয়াল এলাকায়। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। এদিনে কোরিয়াল এলাকায় পিডব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে অথরিটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান। এদিন বাড়ি উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। অর্থ মোবাইলের সামনে শুয়ে পড়ে উচ্ছেদে বাধা দেয় স্থানীয় মহিলা। রীতিমতো প্রশাসনের উচ্ছেদ অভিযানে বান্ধাদাই এলাকার বাসিন্দারা প্রায় 17টি বাড়ি পিডব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে জায়গায় বস্তি করে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন এলাকাবাসীদের চাপে পিডব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে ওপর থাকা বস্তি উচ্ছেদ অভিযান করতে ব্যর্থ হয় প্রশাসন। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নাম্বারে। 3 মাস কেন 6 মাস পর কেন আজকে বিহিত করে দিয়ে যাক, হয় কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে, নাহলে বিশের কোটা নেচে দিবে। 3 মাস পর আবার এরকম করে আমাদের হেনস্থা হতে হবে, আমরা তা চাই না। আমাদের আজকে মীমাংসা করে দিক, হয় আমাদের জায়গা দেবে, কোনো জায়গায় উঠাই দিক, না হলে আমাদেরকে 20 কোটা মারে দিক। আরেকবার আসবে, আরেকবার এরকম করে আমাদেরকে আবার হেনস্থা হতে হবে। আজকে যে এই যে আসলো, তাতে আপনারা বাচ্চাদের আপনারা বলছেন কি অসুবিধা হয়েছে আপনাদের? পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে কেউ দিকে আছে, কেউ যেতে পারেনি, কেউ আছে। তাহলে তাদের আচ্ছা দাঁড়ান না, একজন বলছে ফাইনাল পরীক্ষা, তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে একটা বছর তাদের মার যাবে। আর যদিও যারা পরীক্ষা দিচ্ছে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে? কালকে লাইন কেটে দিয়েছে, তাহলে তারা কেমন করে পড়ছে? আবার মানসিক, তারা তো বাচ্চা, তারা তো কিছু, তাদের মানসিক চাপটা আরো বেশি। তাহলে তারা কিভাবে পরীক্ষা, ওখানে তাদের মাথায় তো কিছু থাকবেই না, তার পরীক্ষাটা কিভাবে দিচ্ছে ওরা? আপনারা তো বুঝতেই পারছেন। আপনাকে হাইকোর্টে দ্বারস্থ হবে? আমরা হাইকোর্টে, আমাদের তো টাকা নেই, আমরা কেমন করে যাব? আমাদের তো দিন আনি দিন খাই, আমরা টাকা পাবো কোথায়? অত টাকা আমরা কিভাবে উপরে যাব বলেন? কতদিন ধরে এখানে বসবাস করছেন আপনারা? 60-70 বছর হয়ে গেল। কখন এই ধরনের ঘটনা ঘটে? এরকম করে এই করছে। আর একটা তেল পাম্প, শুধু তো এখানে একটা তেল পাম্প না, অনেক জায়গা আছে। তাই বলে একটা জায়গাটা কে এমনটা করছে? কি নাম? দীপঙ্কর রায়। ওর পেছনে জায়গা আছে, সামনে সবাই আমরা আছি, 17টা বাড়ি আছে। আমরা 60-70 বছর ধরে এখানে বসবাস করছি। তাহলে এভাবে তো অন্যায়ভাবে উঠে দেওয়া উচিত না, উচিত কি? তবুও সে তার টাকার ইয়েতে সে এরকম করছে। টাকা ছাড়া তো কিছু না। কিভাবে এরকম এতগুলো বাড়ি দিয়ে একটা তেল পাম্প হয়? এতগুলো বাড়ি উচ্ছেদ করে তাকে রাস্তা দিয়ে দিয়েছে। এর আগের বার ভেঙে সে রাস্তা, 2 দিককার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আর তুই তাতে ক্ষান্ত হ, আবার এসে সব ভাঙে দিবে, 17টা বাড়ি ধরে ভেঙে দিবে। ঠিক আছে, আপনার নাম? 3 মাস পর আমরা আবার তো আমাদের এই অবস্থা হবে। আমরা 3 মাস পর কি বাড়ি করতে পারবো? আমাদের টাকা আছে যে আমরা অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করবো? আপনার নাম বলেন, আপনার নাম কি? দাঁড়া না, কি হলো স্যার? লাস্ট পজিশনে কি হলো? ওনাদের বললাম, ওনারা যেহেতু রেজিস্ট্যান্স করছেন, আমরা তো আর জোর করে ভাঙতে পারবো না। ওনাদের বললাম যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে এখান থেকে। কোথায় এসেছিলেন স্যার? কোথায় এসেছিলেন? পরিয়ালে। স্যার কেন ভাঙতে পারলেন না? মানে কেন, কি পরিস্থিতি তৈরি হলো? পরিস্থিতি এখানে কি ছিল? এখানে থাকেন, তারা বিরোধিতা করছেন, আমরা তো জোর করে তা হাইকোর্টের অর্ডার কি হবে তাহলে? দেখা যাক, আমরা সেরকম ভাবে রিপোর্ট দেবো, তারপরে মহামান্য আদালত যা ভাবে তাহলে কি আর ভাঙা হবে না বলে মনে হয়? সেটা বলতে পারবো না, সেটা আমার।
বলার তো নেই। আপনারা কতদিন সময় বেঁধে দিয়েছেন? ওরকমও বলতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের সরে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।